বই নিয়ে আলাপ করব, তবে আজকের আলাপটা একটু অন্যরকম। আজকে বইয়ের কন্টেন্ট নিয়ে আলাপ করব না, আজকে মূলত বইয়ের প্রোডাকশন নিয়ে আলাপ করব। এবং বইটা হচ্ছে বেনজিন প্রকাশনীর রবিনসন ক্রুসো বক্স সেট। আমার এই বক্স সেটটা নেয়ার ইচ্ছা ছিল অনেকদিন যাবত। তো এখন দেখলাম বেনজিন প্রকাশনীর পেজে একটা অফার চলছিল, তো সেই অফারে আমি এইটা নিয়ে নিলাম। এবং নেওয়ার পরে এই বক্স সেটটা আনবক্সিং করার পরে, হাতে পাওয়ার পরে আমার আসলে বেশ ভালো লাগলো। এই উপরের যে বক্সের যে অলংকরণটা, এটা দেখে আমার মন ভালো হয়ে গেছে। এই যে দেখা দেখা যাচ্ছে যেটা রবিনসন ক্রুসো যে ফন্টে লেখা হয়েছে, এবং কালার কম্বিনেশনটা নীল এবং আকাশি রঙের একটা সুন্দর কম্বিনেশন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং উপরের যে আহ ছোট ছোট ছবি এবং চারিপাশের যে কারুকাজ, সবকিছু মিলে বক্সটা এক নজরে পছন্দ হবার মতো। এবং পেছনেও হচ্ছে ছবি এবং অলংকরণ আছে বইয়ের গল্পের সাথে মিল রেখে। যারা রবিনসন ক্রুসো অলরেডি পড়েছেন তারা জানেন। তো আমার রবিনসন ক্রুসো পড়া হয়েছিল অনেক আগে, বাংলা যে অনুবাদটা কোন একটা সংস্করণে, সেটা পড়েছিলাম অনেক আগে, কিন্তু আমার বাংলাটা সংগ্রহে ছিল না। পরে ইংরেজিটাও পড়া হয়েছে। কিন্তু এইটা যখন দেখলাম যে একটা পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ বেনজিন প্রকাশনী বের করেছে, তখন আমার মনে হয়েছে যে না, এটা আমার সংগ্রহে রাখা উচিত। তাই আমি এটা অর্ডার করেছিলাম, এবং হাতে পাওয়ার পরে আসলে বক্স সেট হিসেবে বক্সটা আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, এরপর আসি ভেতরের যে দুইটা খণ্ড, এই খণ্ডগুলোর বিষয়ে একটু কথা বলি। এই যে দুইটা খণ্ড এখানে, ওয়াও! এখানে বুকমার্কস আছে, এগুলো একটু দেখাই। আহ এই যে দেখা যাচ্ছে রবিনসন ক্রুসো লেখা যে বুকমার্কস গুলো, এবং এই যে রবিনসন ক্রুসো এবং ফ্রাইডে, সুন্দর 6টা বুকমার্কস আছে, এবং এগুলো বেশ সুন্দর। থ্যাংক ইউ বেনজিন প্রকাশনকে বুকমার্কস গুলোর জন্য। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এই যে দুইটা খণ্ড, এই দুইটা খণ্ডের একদম যদি আমি অনেস্টলি বলি, আমার এই ডাস্ট কভার দুইটা পছন্দ হয়নি। এই হচ্ছে সামনের দিক, এবং এই হচ্ছে পেছনের দিক। এই যে ছবি এবং যে কালার কম্বিনেশন বা সবকিছু মিলে আমার এই ডাস্ট কভার গুলো পছন্দ হয়নি। আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ডাস্ট কভারের ভেতরের যে কভারটা, হার্ড কভারের যে নকশাগুলো আছে, আমার এইগুলা খুব ভালো লেগেছে। এই যে স্পেশালি এই যে লালের ভেতরে গ্লিটার করা স্বর্ণালী হরফে লেখা এবং গ্লিটার করা, এই বিষয়টা আমার এত ভালো লাগছে। এই যে কেমন যেন একটা মনে হচ্ছে যে একটা স্বর্ণ স্বর্ণ ব্যাপার আছে। আর এখানে সুন্দর করে লেখা আছে এটা প্রথম খণ্ড, এটা দ্বিতীয় খণ্ড। যেটা আসলে ডাস্ট কভারের মধ্যে কিন্তু এই জিনিসগুলো লেখা নেই। একটু আন্দাজ করে বুঝে নিতে হবে যে কোনটা প্রথম কোনটা দ্বিতীয়। ভেতরের এই খণ্ডগুলো না খোলা পর্যন্ত কেউ বুঝতে পারবে না যে কোনটা প্রথম কোনটা দ্বিতীয়। কিন্তু এই দুইটা খণ্ডের মধ্যে খুব সুন্দর করে লেখা আছে এটা প্রথম, এটা দ্বিতীয়। একটা হচ্ছে দ্য লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো, এবং আরেকটা হচ্ছে দ্য ফার্দার অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো। এখন ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, আমি আগে যেটা পড়েছি সেটা হচ্ছে দ্য লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো। তো এইটার যে একটা ফার্দার অ্যাডভেঞ্চার্স আছে, এটা আমার আসলে জানাই ছিল না। আজকে আমি আমি পূর্ণাঙ্গ অনুবাদ ভেবেছি কি এই লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার্স, এটারই হয়তো খুব ডিটেইলড অনুবাদ করেছে। তারপরেও দুইটা খণ্ড হওয়ার কথা না, এটা নিয়ে একটা কনফিউশন ছিল। কিন্তু যখন আমি আজকে হাতে পেলাম, হাতে পাওয়ার পর যখন দেখলাম যে একটা হচ্ছে অ্যাডভেঞ্চার এবং একটা হচ্ছে ফার্দার অ্যাডভেঞ্চার, তখন আমি আসলে বুঝলাম যে কেন এখানে দুইটা খণ্ড। তো স্বভাবতই আমি যা এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে বেশি আমি পেয়েছি। এবং এই যে প্রোডাকশন, নিঃসন্দেহে সুন্দর। যদিও আমার ডাস্ট কভার দুইটা আমার পছন্দ হয়নি, অন্য কারো পছন্দ হলেও হতে পারে, কিন্তু এই ভেতরের যে অলংকরণ, এই অলংকরণ গুলো আমার খুব পছন্দ হয়েছে। এবং তারপরে ভেতরের পৃষ্ঠাগুলো দেখেন, এখানে আমার মনে হচ্ছে পৃষ্ঠার মান যথেষ্ট ভালো। ছবি আছে, এই যে পুস্তানিতে ছবি আছে, পেছনেও ছবি আছে। হ্যাঁ, পৃষ্ঠার মান ভালো, বাঁধাই দেখেন সুন্দর, আরামদায়ক, বেশ আরামদায়ক বাঁধাই।
বাধাই ভালো না হলে বই পড়তে ভালো লাগে না। ভিতরে ছবিও আছে, ওয়াও! আমি আসলে পুরোটা আবার কবে পড়বো জানি না, কিন্তু ওয়াও, দারুণ! ভেতরে ছবি আছে, সুন্দর। আমার খুব 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 পছন্দ হলো বিষয়টা। তো আমি যেটা করব, আমার মনে হচ্ছে যে এই ডাস্ট কভার দুটো ছাড়াই এই যে সুন্দর যে বক্স, এই বক্সের মধ্যে আমি যদি ডাস্ট কভার ছাড়া রাখি তাও মনে হয় আমার ভালো লাগবে। একটু দেখি। হ্যাঁ, এই যে দেখেন, মানে নীল এবং আকাশি সাথে হচ্ছে লাল কম্বিনেশন, কি ওয়াও লাগছে না বলেন? আমার কাছে তো খুব খুব সুন্দর লাগছে। হ্যাঁ, খুব সুন্দর। তবে একটা যদি নেতিবাচক দিক বলি, এইখানে এই বক্সের গায়ে লেখা আপনার মুদ্রিত মূল্য ১১০০ টাকা। এই জিনিসটা আমার কাছে একটু দৃষ্টিকটু লাগলো। কারণ বইয়ের ভেতরে এখানে আমার লেখা আছে কত টাকা, এটা ৪৭০, এটা বোধহয় কত, ৪৩০, অর্থাৎ দুইটা মিলে হচ্ছে ৯০০, এবং বাকিটা কি বক্স সেটের দাম হিসেবে মুদ্রিত মূল্য ১১০০ কিনা আমি জানি না, হতে পারে। কিন্তু এই জিনিসটা আসলে বক্সের গায়ে লেখা, আমার কাছে এই জিনিসটা ভালো মনে হলো না, এবং আমার মনে হয় অনেকের কাছে এই জিনিসটা ভালো লাগবে না। এখানে রবিনসন ক্রুসো বক্স সেট এই পর্যন্তই ঠিক ছিল। মুদ্রিত মূল্য যেটা, এটা হয়তো একটা স্টিকার দিয়ে লাগানো যেত, যেটা উঠিয়ে ফেললে কোনো সমস্যা হতো না বক্সের, অথবা ভেতরে লেখা থাকলে ভালো হতো। মানে কেমন জানি এই বক্স এত সুন্দর একটা কারুকাজের সাথে এই কথাটা কেন জানি আমার কাছে বেমানান লাগছে। তো এই যে এই মুদ্রিত মূল্য লেখাটা বক্সের গায়ে, আর এই ডাস্ট কভার দুটো, এই দুটো আমার কাছে ভাল লাগে নাই। বাকি সবকিছু আমার কাছে টপ নচ লাগছে। যদিও আমি জানি না অনুবাদ কেমন হয়েছে, আশা করব যে অনুবাদটা হয়তো ভালোই হয়েছে, ভালো করার চেষ্টা করেছেন অনুবাদক যারা অনুবাদ করেছেন, খালেদ নকিব। আমি ওনার অনুবাদ আগে অবশ্য পড়িও নি। যদি কারো পড়া থেকে ওনার কোনো অনুবাদ তাহলে বলতে পারেন, অথবা দেখবো, ইনশাল্লাহ পড়ে দেখবো যে কেমন। কিন্তু আমি জাস্ট আজকে প্রোডাকশন নিয়ে কথা বলার জন্য ভিডিওটা করেছি, এবং আমার কাছে বেনজিন প্রকাশনীর এই রবিনসন ক্রুসো বক্স সেটের অনুবাদটা, সরি, প্রোডাকশনটা একদম অলমোস্ট টপ নচ লাগছে। এখানে প্রসঙ্গত আরেকটা দেখাই যে বক্স সেট নিয়ে আমার মনে হয় বাংলাদেশের প্রকাশনীগুলো মানসম্মত কাজ কতটুকু করতে পারে আমি জানি না। আমি এর আগে মোগলনামা যেটা কিনেছি, এটাও বক্স সেট ছিল, কিন্তু এটা দেখেন একদমই পাতলা একটা এবং এটা অলরেডি এটা কিন্তু ছুটে গেছে। আমি কিন্তু এটা এখনো পর্যন্ত আমার ২টা খন্ড পড়া হয়নি, একটা খন্ড কেবল পড়া শুরু করেছি। তো বক্সের অবস্থা শুরু থেকেই একদমই পাতলা কাগজ এবং একদমই নাজেহাল। এটাকে আমার আবার ঠিকঠাক করতে হবে। কিন্তু সেই তুলনায় রবিনসন ক্রুসোর বক্সের মতো বক্স যেটাকে বলে একদম শক্ত, এটা একদমই যেমন পাতলা, একদম কাগজ স্ট্রেপ, আর এটা হচ্ছে একদম শক্ত শক্ত। আওয়াজটা দেখেন, এই জিনিসটা আমার ভালো লাগছে। বক্স হবে বক্সের মতো। তো বক্সের কারুকাজ, ভেতরের খণ্ডগুলোর যে এই যে গ্লিটারিংটা, তারপরে হচ্ছে কালার কম্বিনেশন, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে না, বেনজিন প্রকাশনের এই কাজটা খুবই ভালো হয়েছে। এবং অ্যাডভেঞ্চার হিসেবে তো রবিনসন ক্রুসো অবশ্যই আমার কাছে অবশ্য পাঠ্য লাগে, আর সংগ্রহে রাখার জন্য এই বক্স সেটটা আসলে অসাধারণ। আর এটা যাদের ভালো লাগবে, এই ডাস্ট কভার গুলো তো সোনায় সোহাগা। এখানে দুইটা মিলে রবিনসন ক্রুসো লেখা যে বিষয়টা, এটা কি ঠিক মতো মিললো? বুঝতে পারছি না তো। হ্যাঁ, এটা মনে হয় এরকমই হবে। হুম, এই জিনিসটা, এটা ভাল লাগছে, কিন্তু কেন জানি ডাস্ট কভার ভালো লাগেনি। বুকমার্কস গুলো সুন্দর। তো সবকিছু মিলিয়ে বেনজিন প্রকাশনের এই রবিনসন ক্রুসোর বক্স সেট আমার কাছে মনে হয়েছে যে সংগ্রহে রাখার মতো। এবং এটা বক্স সেটের মূল্য, মুদ্রিত মূল্য ১১০০ টাকা, কিন্তু অফার প্রাইসে ৫৫০ টাকা। তো আমি সংগ্রহ করে নিয়েছি। সম্ভবত এখন আর অফার নেই, বা আবার পরে আসবে কিনা আমি জানি না। তবে অফার থাক বা না থাক, যাদের সংগ্রহে এটা নেই, আমি সাজেস্ট করব আপনারা সংগ্রহে রাখতে পারেন। সংগ্রহে রাখার মতোই একটা টপ নচ প্রোডাকশন। বেনজিন প্রকাশনীকে ধন্যবাদ। দারুণ।